অপালা রান্না করছিল। শাশুড়ির ডাকে বেরিয়ে এলো। পারমিতা চোখ বড় বড় করে বললেন, আমার সবচেয়ে বড় দিদি আসবে, তোমাদের রাঙ্গামাসি। ভালো করে যত্ন আত্তি করতে হবে কিন্তু। কবে আসবেন? অপালার জিজ্ঞাসা। এই তো সামনের শুক্রবারে। দিন 15 থাকবে। বিয়ের সময় আসতে পারেনি, এখন আসছে তোমাকে দেখতে। রান্নাঘরে ফিরে যাচ্ছিল অপালা। পেছন থেকে শাশুড়ি মা আবার ডাকলেন, দাঁড়াও, তোমাকে যে জন্য ডেকে আনলাম সেটাই তো বলা হলো না। দাঁড়ালো অপালা। পারমিতা গলাটা একটু গম্ভীর করে বললেন, রাঙ্গামাসি যতদিন থাকবেন তুমি কিন্তু খুব ভালো হয়ে চলবে, যাতে বড়দি ফিরে গিয়ে নিন্দে করতে না পারে। ওর ছেলের বউ খুবই ভালো হয়েছে, সারাক্ষণ পঞ্চমুখে ছেলের বউয়ের প্রশংসা করে। আমার বড়দি এমনিতে ভালো মানুষ, কিন্তু অন্যায় দেখলে ঠিক খড়খড় করে কথা শুনিয়ে দেবে। রান্নাঘরে ফিরে যেতে যেতে অপালা ভাবছিল, আর কত ভালো হয়ে চলবে, কেমন সাবধানেই বা থাকবে। বিয়ের পর থেকেই তো ভালো বউ হবার আপ্রাণ চেষ্টা করছে। বিয়ের আগে মা বাবা বলে দিয়েছিলেন, ওখানে গিয়ে খুব ভালো হয়ে চলবি মা, যাতে তোকে দেখে কেউ না বলতে পারে মেয়ে আদব কায়দা জানে না। মা বাবা মানুষ করতে পারেনি মেয়েকে। বিয়ের পর 4 মাস ধরে সেই চেষ্টাই করে চলেছে অপালা। ওর কারণে মা বাবার বদনাম হোক সেটা চায় না, তবে নিজের ইচ্ছে অনিচ্ছে বিসর্জন দিয়ে সব দিক ঠিক রেখে ভালো হয়ে চলার চাপ কতদিন নিতে পারবে সেটাই কথা। ভালো বউ হওয়া বলতে ঠিক কী বোঝায় আজও বুঝতে পারল না। এই বাড়িতে আসার পর থেকে শ্বশুর শাশুড়ির প্রতিটি কথা বাধ্য মেয়ের মতো শুনে চলেছে। এমনকি বর অনন্যর সঙ্গেও একদিনও গলা উঁচু করে কথা বলেনি, পাছে ওকে কেউ ঝগড়ুটে বলে। নিজের দিদির বেলায় যা হতে দেখেছে সেটা নিজের বেলায় কিছুতেই হতে দেবে না অপালা। অপালার দিদি বিয়ের পর 1 বছরও শ্বশুর ঘর করতে পারেনি। একদমই বনিবনা হয়নি ওর শাশুড়ি বরের সাথে। 1 বছরের মধ্যেই দিদিকে ফিরিয়ে দিয়ে যায় ওরা, তারপর ডিভোর্সও হয়ে যায়। দিদির নিন্দে কান পাতাই মুশকিল হয়ে পড়েছিল সেই সময়। মা বাবার অপমান, দিদির কান্না কি করে ভুলবে অপালা? মা বাবাকে দ্বিতীয়বার আর কোনো কষ্ট দিতে চায় না। ভালো বইয়ের তকমা ওকে পেতেই হবে, যে করেই হোক। রাতে বিছানায় শুয়ে অপালা ভয়ে ভয়ে অনন্যকে জিজ্ঞেস করল, তোমার রাঙ্গামাসি কি খুবই কড়া ধাঁচের মানুষ? না তো, উনি খুবই ভালো মানুষ। মা বলছিলেন যে কদিন রাঙ্গামাসি থাকবেন। আমাকে খুব ভালো হয়ে চলতে হবে, নইলে নাকি নিন্দে হবে। একটু ভয়ে ভয়ে আছি। মায়ের যত আজগুবি কথা, তুমি তো এমনিতেই ভালো মেয়ে, এত ভয় পেও না তো। দেখি, কাছে এসো। অনন্যর আদরে গলে যেতে যেতেও রাঙ্গামাসি নামের একটা কাঁটা খচখচ করতে থাকে অপালার মনে। আজ সেই শুক্রবার। সকাল থেকে নানা রকম রান্নাবান্না চলছে বাড়িতে। অপালার সাথে শাশুড়িমাও হাত লাগিয়েছেন। এ বাড়িতে রান্নার লোক রাখা হয় না, অপালাই করে রান্নাটা। মাঝে মাঝে শাশুড়িমাও করেন। দুপুর 2টোর মধ্যেই রাঙ্গামাসি চলে এলেন ছোট ছেলেকে নিয়ে। সবাই বসার ঘরে ভিড় জমিয়েছে। জোর গলায় কথাবার্তা চলছে। নিজের ঘর থেকেই শুনতে পাচ্ছে অপালা। বুক টিপটিপ করছে ওর। রাঙ্গামাসি ওকে দেখে সন্তুষ্ট হবেন তো? একটু পরে ডাক পড়ল অপালার।
শাড়িটা গুছিয়ে নিয়ে বসার ঘরে গেল। এক রাশভারী চেহারার মহিলা বড় বড় চোখে জরিপ করছিলেন ওকে। পাশে বসে থাকা ছেলেটা কৌতুকের দৃষ্টিতে তাকিয়েছিল। অপালা নিচু হয়ে প্রণাম করল রাঙ্গামাসিকে। তিনি অপালার চিবুক ছুঁয়ে আদর করলেন। ভারী লক্ষ্মীমন্ত বউ হয়েছে তোর মিতু, দেখে চোখ জুড়িয়ে গেল। শাশুড়ির চেহারায় স্বস্তির ছাপ। অপালাও একটু স্বস্তি পেয়েছে। তুমি একটু শরবত করে নিয়ে এসো অপু, এই গরমে তেতে পুড়ে এসেছে ওরা। শাশুড়ি একটু ব্যস্ত হয়ে বললেন। অপালা রান্নাঘরের দিকে পা বাড়াচ্ছিল। পেছন থেকে রাঙ্গামাসি ডেকে উঠলেন। এখন শরবত করতে যেও না বৌমা, একসাথে ভাতই খাবো, খিদে পেয়েছে খুব। বৌদিকে প্রণাম কর তনু, ছেলের দিকে ফিরে বললেন তিনি। এই বাচ্চা মেয়েকে প্রণাম করব কি গো, এর তো এখনও নাক টিপলে দুধ বেরোবে মনে হচ্ছে। মিটিমিটি হাসছে তনু। সবাই ওর কথা শুনে হাসছিল। অপালাও মজা পেয়েছে খুব। রাঙ্গামাসি ধমকে উঠলেন। বেশি কথা বলিস না, সম্পর্কে তোর বৌদি হয়, প্রণাম কর। পরিচয় পর্ব মিটে যেতে পায়ে পায়ে রান্নাঘরে গেল অপালা। সকলের খাওয়ার ব্যবস্থা করতে হবে। একটু পরে রাঙ্গামাসি স্নান সেরে এসে খেতে বসেছেন। অন্যরাও আছেন সাথে। শাশুড়ি মায়ের সাথে পরিবেশনে হাত লাগিয়েছিল অপালা। রাঙ্গামাসি হঠাৎ করে বললেন, তুমি আবার দিতে বসেছ কেন? খিদে পায়নি? বসে পড়ো আমাদের সাথে। অপালা তাকালো শাশুড়ি মায়ের দিকে। বাড়ির বউ সবাইকে খাইয়ে তারপরে খাবে, এটা এ বাড়ির অলিখিত নিয়ম। পারমিতার মুখে অস্বস্তির ছাপ। থাক না, ও আর আমি একসাথে খাবো, তোরা খেয়ে নে। কচি মেয়েটা খিদে চেপে বসে থাকবে কেন? বসিয়ে দে ওকে। আমি তো বলি তুইও বসে যা, সব তো রাখাই আছে টেবিলে, আমরা নিজেরাই নিয়ে নেব। রাঙ্গামাসির চাপাচাপিতে অপালাকে বসতেই হলো। শাশুড়ি মাও বসেছেন গোমড়া মুখে। খেতে খেতে রাঙ্গামাসির প্রতি কৃতজ্ঞতায় ভরে যাচ্ছিল অপালার বুক। সত্যিই তো অনেক খিদে পেয়েছিল ওর। বহুদিন এভাবে খিদে চেপে সবাইকে খাবার পরিবেশন করেছে। শাশুড়ি মা এভাবে কখনো বলেননি। অপালার নিজেরও মনে হয়েছে এটাই স্বাভাবিক। বেশ কদিন কেটে গেছে। রাঙ্গামাসিকে নিয়ে অপালার ভয়ও কেটে গেছে। তার মতো স্নেহময়ী শাশুড়ি পেলে ধন্য হয়ে যেত সে। কথায় কথায় ছেলের বউয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন যখন, বোঝাই যায় সে মেয়ে ভারী ভাগ্যবতী, মায়ের মতো শাশুড়ি পেয়েছে। ছেলের বউয়ের কোনো দোষ তিনি দেখেন না। প্রায় প্রতিদিনই ঘুরতে যাওয়া হচ্ছে এখন। রাঙ্গামাসি ওরা দিল্লিতে থাকেন বলে কলকাতায় ঘুরে বেড়ানোর উৎসাহ খুব। এক ছুটির দিনে সবাই মিলে ইকো পার্ক যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। অপালা সেজেগুজে বেরোতে যেতেই রাঙ্গামাসি ধমকে উঠলেন। বাচ্চা একটা মেয়ে, সবসময় শাড়ি পরেই বেরোতে হয়, অন্য ড্রেস নেই? শাশুড়ি মা খুবই অস্বস্তির সঙ্গে বললেন, নতুন বউ, কিছুদিন শাড়িই পরুক, তারপর দেখা যাবে। আমি জানতাম এ তোরই কারসাজি। কী রে তুই, এত ছোট মেয়েকে ঘরেও শাড়ি পরিয়ে রাখিস, দেখেই তো বোঝা যায় শাড়ি পরার অভ্যেস নেই ওর মোটেই। আজকালকার মেয়েরা কত সুন্দর সুন্দর সব ড্রেস পরে, ও কেন শাড়ি পরবে? তোর মেয়েকে কি শাড়ি পরিয়ে রাখিস? ঘরের বউ আর মেয়ে কি এক হলো? লোকে কি বলবে বউ যদি অমন জিন্স টপ পরে ঘুরে বেড়ায়? পারমিতা মিনমিন করে প্রতিবাদ করলেন। অমন লোকের মুখে ছাই, বউটা তো তোর নাকি? ওর ইচ্ছে অনিচ্ছেটুকু তো তোকেই দেখতে হবে। অপালা ভয়ে ভয়ে তাকায় শাশুড়ির দিকে। তার মুখ থমথমে। অনন্য বলে বসল, আর বলো না রাঙ্গামাসি, আমার বউটা বড্ড ভীতু,
ও জিন্স টপ চুড়িদার এসবই অভ্যস্ত। বিয়ের আগে শাড়ি পরেই নি, বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া। বিয়ের পর ওকে আমি কত ড্রেস কিনে দিলাম, সব লুকিয়ে রেখে দিয়েছে, একদিনও পরাতে পারিনি। মা আর বাবা নাকি পছন্দ করবেন না। মাকে বাবাকে এত ভয় পাওয়ার কি হলো বলো তো? শাশুড়ি মা গোমরা মুখে চুপ করে রইলেন। রাঙ্গামাসি হেসে বললেন, এত ভয় পাওয়ার কিছু নেই মা। শ্বশুরবাড়ি মানেই জমের বাড়ি, এমনটা ভাবার কোনো কারণ নেই। মেয়ের মতো থাকবে, শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখবে, তাহলেই সমস্যা শেষ। আর তোকেও বলি ইতু, বউ আর মেয়েকে আলাদা করে দেখিস না। সেও তো কারোর মেয়েই নাকি। লোকে যা খুশি বলুক, তোর তাতে কি? তোর ঘর ভাঙলে ওরা তো দেখতে আসবে না। আমি সোনুর বউকে বলেই দিয়েছি, বিয়ের আগে যেমন থাকতে এখনও তেমনই থাকবে। সে মেয়ে দিব্যি আছে, সুন্দর ঘর সংসার করছে, আমরাও ভালো আছি, কোনো সমস্যা নেই। অপালা অবাক হয়ে ভাবছিল, শাশুড়ি মায়ের থেকে বয়সে বেশ বড় রাঙ্গামাসি, অথচ তার চিন্তাধারা কত আধুনিক। তিনি এসে এ বাড়িতে বিপ্লব ঘটিয়ে ফেলছেন পুরো। একটা শেকল একটু একটু করে খুলে যাচ্ছে, টের পাচ্ছিল অপালা। ধীরে ধীরে রাঙ্গামাসিদের যাওয়ার দিন এসে পড়ল। যাওয়ার আগে তাকে প্রণাম করে কেঁদে ফেলল অপালা। এই কদিনেই বড্ড ভালোবেসে ফেলেছে রাঙ্গামাসিকে। এমন স্নেহময়ী মায়ের মতো কাউকে ভালো না বেসে কি পারা যায়? রাঙ্গামাসি অপালার গালে হাত দিয়ে আদর করে বললেন, কেঁদো না মা, খুব ভালো থেকো সবাইকে নিয়ে, সুখে সংসার করো। তবে একটা কথা মনে রেখো মা, সবাইকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছেটুকু বিসর্জন দিও না। বাড়ির বউ মানেই যে অর্ডার করে কিনে আনা পুতুল নয়, সেটা মাথায় রেখো। তুমিও মানুষ, তোমারও ইচ্ছে অনিচ্ছে আছে, সেটুকু জোর গলায় বলতে শেখো। শাশুড়িকে মায়ের মতো ভেবে মনের কথা খুলে বলো তাকে, দেখবে এতেই সবাই ভালো থাকবে। অপালা মনে মনে বলল, তাই করব এবার থেকে রাঙ্গামাসি। আর পুতুল হয়ে নয়, এবার থেকে মানুষ হয়ে বাঁচব, মিথ্যে ভয়ে কাবু হয়ে থাকবো না আর। চলে গেলেন রাঙ্গামাসি, সাথে নিয়ে গেলেন অপালার মিথ্যে ভয় আর শাশুড়ি মায়ের মিথ্যে সংস্কার। এবার জীবন অনেকটাই সহজ হবে, জানে অপালা। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।